আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি আহ, আমার নিজের এসিটা নিজে নিজে ঠিক করার চেষ্টা করবো। এটার মধ্যে অনেক ময়লা জমছে। হ্যাঁ, অনেক ময়লা। তবে বাইরের লোকেরকে ফোন দিয়েছিলাম, ওরা আমার কাছে প্রায় 2000 টাকা মতো সার্ভিস চার্জ চাইছে। সেই জন্য আমি চিন্তা করলাম আমার বাসায় আমি একা একা খালি বসে আছি, কোনো কাজ নাই। এই জন্য আমি একটু চেষ্টা করতেছি। আমি আবার এই লাইনে একটু একটু করে কাজ বুঝি। তা আমি চিন্তা করছি আমি নিজে নিজে করব। তাই আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। নিজের কাজটা নিজে করাটা ভালো মনে করি, তাই একটু নিজেই করব। এইভাবে আমি এদের ফ্যানের হাওয়া জায়গাটা খুলে ফেললাম। তা আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেরা নিজেরা ট্রাই করুন যে কোনো কাজে। এখানে লক আছে, দুইটা লক এ পাশে আর দুইটা লক এ পাশে। এদের খুলে ফেললাম। আর এখানে একটা জ্যাক আছে, এই জ্যাকটা আমি আগে থেকে খুলে রাখলাম। এই জ্যাকটা কারেন্টের। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা এসির ব্যাক কভার। নিজের কাজটা নিজে আমি আসলে করতে পছন্দ করি। এখানে দুইটা ফিল্টার আছে, এই একটা ফিল্টার, এই আর একটা ফিল্টার। দুইটা ফিল্টার এখানে আছে, দুইটা ফিল্টার খুলে ফেললাম। আর বাকি এখন এসির কভারটা খুলবো। আমি এখন এসির কভারটা খুলবো। এখানে স্ক্রু আছে। আমি অলরেডি স্ক্রু খুলছি। তিনটে স্ক্রু আছে, এটা কনিকন তিনটা স্ক্রু। কনিকনের কনিকনের তিন, মাঝখানে একটা, দুই পাশে দুইটা থাকে। এখন এখানে আবার পিছনে লক আছে, এই লক থেকে উঠাতে হবে। লক থেকে উঠালে আমি এখন খুলে ফেললাম উপরের কভারটা। এখন সুন্দর মতো আস্তে টান দিবে। এই দেখছেন, দেখছেন সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। এই জাস্ট ছোট্ট কদ্দুর কাম। আমরা অনেকে ভয় পাই, দেখেন এটার ভিতরে ময়লা, এত পরিমাণ ময়লা জমছে পুরো কভার। আর মনে হয় অনেকদিন ধোয়া হয় না। আমি আসছি ধরি অনেকদিন ধোয়া পরিষ্কার ক্লিন হয় না, এবং এসি ঠিক মতো ঠান্ডা দিচ্ছে না। তা আমি গাড়ির এসি সম্বন্ধে আমার অনেক ধারণা, কিন্তু ঘরের এসি সম্বন্ধে আমার ধারণা নাই। তা আজকে আমি চেষ্টা করছি নিজের নিজের কাজটা নিজে করে একটু শেখার চেষ্টা করতেছি। এখানে অনেক কাগজ। এখানে দেখছেন অবস্থা, এত ময়লা জমছে। এখন আমার এটা সার্কিট খুলতে হবে। এই সার্কিটটা খুললে আমি ভিতরে ফাঙ্কাটা খুলে ফেলবো। আমি আর একটা টেনে নিচ্ছি। এখানে এই সার্কিটটা খুলতে হবে আমাকে। এখানে সার্কিটটা খুলতে হলে এটার কেবলটা আমি খুলে ফেললাম। এখানে থার্মোস্টার, এটা যেটা থার্মোস্টার বলি আমরা, এটা থার্মোস্টার আছে এখানে। আর্থিংটা খুলে ফেলতে হবে। এখানে দুইটা তার আছে আর্থিং এর। হ্যাঁ, আর্থিং এর তারটা খুলে ফেললাম। আর এখানে অনেক স্ক্রু আছে, আমি যতটুকু জানি। প্রচন্ড ময়লা। দেখতে পাচ্ছি না তো, তাই এই জন্য আসলে সমস্যা হইতেছে।
এই যে আমি খুলে ফেললাম। থার্মোস্ট্যাটটা আমি খুলে ফেললাম। এখন এই যে দেখছেন, এখানে সার্কিটগুলো খুলে ফেললাম। আপনি সার্কিটগুলো খুলে ফেললে সহজে কাজটা করতে পারবেন। তাই আমি নিজেও খুলে ফেললাম। বাকিটা না খুললেও চলবে। এখন এখানে কভার খুলতে হবে। এখানে নাট আছে, মরিচা পড়ে গেছে পানি লেগে। এসির যে পানিগুলো আছে না, এগুলা লেগে লেগে এখানে অনেক মরিচা কাঁচরা পড়েছে। হ্যাঁ, কিসের? এখানে এসির ফ্যান খুলবো। ফ্যানের কভার খুললাম, মোটর কভার। এটা মোটর কভার। মোটর কভারটা এখানে থাকে, আপনাদের দেখাতে পারেন না, বহুত কষ্ট হয়েছে এটা খুলতে। এটা বহুত সেন্সিটিভ জিনিস। এটা খুলতে কি আবার আপনি যদি ভিতরে ফেপ ভেঙে ফেলেন তাহলে কিন্তু সব গ্যাস চলে যাবে, এসি বরবাদ হয়ে যাবে। এখন আমি ফ্যান খোলার চেষ্টা করতেছি। ফ্যানের সকেট আছে, ফ্যানের সকেটগুলো খুলতেছি। এটা ফ্যানের সকেট আর একটা স্ট্যান্ড, এটার ভিতরে ফ্যানের এই যে লম্বা ফ্যানটা এসির আছে, এটা এখানে স্ট্যান্ড বসবে, এই স্ট্যান্ড। এগুলো পুরো ফাটে ফাটে আমি খুলে নিচ্ছি। আসতেছে না, আর একটু লুজ করতে হবে মনে হয়। এখানে ফ্যান খোলার কিছু পদ্ধতি আছে, এগুলো অবলম্বন করতে হবে, নাহলে ফ্যান খোলা যাবে না। এটা ফ্যান মোটর সহ। কষ্ট হইতেছে। আসতেছে। এক এক এসির এক এক সিস্টেম, এই জন্য একটু সতর্কের সহিত খুলতে হবে, আস্তে আস্তে, যেন জিনিস নষ্ট না হয়। একবার নষ্ট হয়ে গেলে পুরো এসি খারাপ হয়ে যাবে। মাহমুদ ইন্ডিয়া এখানে 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 এটা দরকার ছুটে, এটা একটু জাস্ট উপরে করে ধর, সেই মামা এখানে হাত ঢুকে ধরে জাম হয়ে গেছে। আরে বাবা, আসার কথা আসতেছে না কেন? পুরাই খুলে ফেললাম। একটু হালকা মরিচা পড়ছে, এই জন্য আসতেছে না। বেশি উড়েছে, বেশি উড়েছে।
এখান দিয়েও আসতেছে না, ওখান দিয়েও আসতেছে না, কি দেখ ফেরা। তেল দিতে হবে, নাইলে তেল। বাবা এটা উড়েছে বাড়িছে কেন? শুরু হচ্ছে কাম লাগে রে। এই যে আমি এখন ফ্যান ফ্যান বের করে ফেললাম। হ্যাঁ, আমি ফ্যানটা এটা বহুত যত্ন সহকারে খুলতে হবে। এই এই যে ফ্যানটা বের করে ফেললাম, ফ্যানের মধ্যে দুনিয়ার ময়লা দেখেন। এখন এটা পুরোটা পরিষ্কার করবো। এটা আমার একটু কষ্ট হয়েছে, কারণ ওই জ্যাম হয়ে গেছে তো, মরিচা পড়ে গেছে। না এটা নে, এই যে মোটর, মোটরটা বের করে ফেললাম। এই যে মোটর, ব্লুয়ার মোটর, এটা বলে ব্লুয়ার মোটর। আমি ব্লুয়ার মোটরটা করে ফেললাম। হ্যাঁ, এটা নেই। এখন আমি সম্পূর্ণ এটা খোলা শেষ। এখন আমি ক্লিন করব, ক্লিন করে আপনাদেরকে দেখাবো। দেখেন অবস্থা, এটা কি যে এক পরিবেশ হয়েছে। দেখেন ময়লা, দেখছেন? এ দেখছেন ময়লার অবস্থা? এই হয়েছে ময়লার অবস্থা। এখন প্রচুর ময়লা, রাস্ট পড়ে গেছে অলরেডি, ভিতরেও পড়ছে। এই ওই দেখছেন এর ভিতরে, আমি ভিতরে আপনাদেরকে আর একটু, ওই দেখছেন এটার ভিতরে ব্লুয়ার মোটর থাকে, দেখছেন ভিতরে ময়লা। হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ পানি দিয়ে পরিষ্কার করে আবার ফিটিং করব। এই দেখছেন ময়লার অবস্থা। হ্যাঁ, দেখছেন মরিচা মরিচা জল পড়ে গেছে। এখন আমি এগুলোর ওয়াশ করে ভালো করে তেল টেল দিয়ে, হ্যাঁ, এগুলোর আমি আবার নতুন করে রাখবো, ওয়াশ করে আপনাদেরকে দেখাবো। এখানে ওয়াশ করবো, এটা ওয়াশের কাম চলতেছে। এখন এখানে ওয়াশ করবো। এই যে একদম পুরো ময়লা হয়ে গেছে, ময়লা এখন ওয়াশ করতেছে পারি না। গরম পানি দিয়ে হ্যাঁ কি ময়লা দিয়ে দেখেন। হ্যাঁ দেখেন কি ময়লা বেরিয়েছে। ফ্যান থেকে ফ্যানের বুলুয়ারের কারণে এত ময়লা, অতিরিক্ত ময়লা বেরিয়েছে। আর অনেক বের হবে, কারণ ভিতরে অনেক জমা হচ্ছে, এখন ভিতরে রাখতেছি। আর এগুলো তো ক্লিন করতেছি, আবার এটা ক্লিন করবো। হ্যাঁ, আর বাকিগুলো বাকিটা আমি এখন অনেকটা ক্লিন করবো। এটারে একদম পুরো পরিষ্কার করে ফেলো, এগুলো একদম পুরো পরিষ্কার করে এখন নিচে আমি ফুলি বিছাইয়ে উপরে পানি পাইপ দিয়ে প্রেশার দিয়ে ভালো করে হাওয়া মেরে ক্লিন করে, এখন ক্লিন করে আপনাদেরকে আবার দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ। এটা ক্লিন হয়ে যাচ্ছে এখন। মগ দিয়ে পানি দাও, মগ দিয়ে পানি দাও। মগ নাই? আচ্ছা, এটা দিয়ে দাও। হ্যাঁ, আমাদের আসলে সব ব্যবস্থাই আছে মোটামুটি ঘরের ভিতরে, বাসার ভিতরে সব ব্যবস্থা আছে। এই যে আমরা কল কল থেকে কলের সিস্টেম আছে, ওয়াশিং মেশিন পানি দেওয়ার জন্য। এই ওয়াশিং মেশিনের পাইপের লাইন থেকে আমরা এখন পানি দিয়ে একদম পরিষ্কার করে ফেলতেছি। ভিতরে যে চিপা চাপা আছে এগুলো ভালো করে দিতে হবে। হ্যাঁ, এখন মোটামুটি ও পুরোটাই ক্লিন করে ফেলবে, আমি বাকিগুলো করতেছি। আমি এখন ফলি নিয়েছি, ফলি আমি ফলি দিয়ে এখন এটা পুরো গেড়ে ফেলবো। এই যে ফলি, আমি আবার হাওয়ার মেশিন, এটা হাওয়ার মেশিন, হাওয়া পরিষ্কার হাওয়া দিব। কি ময়লা বের হইতেছে। প্রচুর ময়লা, অনেক ময়লা বের হয়েছে। এখন বাকি অংশটুকু করবো। আপনাকে লাইনটা বন্ধ করে দিই, না বাচ্চারা ধরবে এটারে। এটা একটা বিশাল ফলি, এই ফলি নিচে দিয়ে আমি ছিদ্র করে ফেললাম পানি পড়ার জন্য। এটা আমি ঘরে, আমি নিজে ঘরে কাজ করার জন্য, তো এটা আমি প্রফেশনাল না, আমি নিজে ঘরের কাজ করার জন্য আসলে এত বড় ফলি নিয়ে আসছি। এখন আমি এটা ভিতরে ঢুকিয়ে দিব। এটার ভিতরে পুরোটাই দিয়ে দিচ্ছি। এই 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 যে আমি এখন আলাদা করে দিচ্ছি। মাহমুদ, মাহমুদ, এদিকে 1 মিনিট। ছাড়ছে ছাড়ছে না মামা, হাইতেছি নিয়ে লাগে ডাকছিলাম। হ্যাঁ,
রাহিম আবু ভিডিও করতেছে, কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন পলি লাগাই ফেললাম। পলিটা লাগানোর পরে এখন আমি ক্লিন করব। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে লাগিয়ে ফেললাম। এখন আমি এটা ব্রাশ দিয়ে ক্লিন করব। ব্রাশ দিয়ে ক্লিন করার পরে পরে সাবানে পানি মারে, সাবান দিয়ে ক্লিন করে, পরে প্রেসার দিয়ে হাওয়া দিয়ে ক্লিন করে ছেড়ে দিব। সাথে থাকুন। এখন পানি দিয়ে ক্লিন করব। সাবানে পানি দিচ্ছি। সাবানে পানি দিয়ে আমি ক্লিন করতেছি। আগে ময়লাগুলো, রাস্টগুলো পরিষ্কার করে নিতে হবে। এই, কারণ অনেক ময়লা জমে গেছে। হ্যাঁ, অবস্থা দেখে কি ময়লা। এই জন্য দাঁত ব্রাশের দিয়ে আগে ফ্রেশ পরিষ্কার করে নিতেছি, ময়লাগুলো যেন বের হয়ে যায়। অনেক ময়লা জমছে। এক ফোঁটা ময়লা থাকে। হ্যাঁ, আমি তো পড়ে গেলাম। এখন আমি পানি দিয়ে ক্লিন করছি। অনেক পানি দিয়ে ওয়াশ করলাম, ওয়াশ করে এখন পানি দিতেছি, পানি দিয়ে ক্লিন করতেছি। এখন খুব সহজে পলিথিনগুলো বন্ধ করলাম, বন্ধ করে এদের পানি একদম ময়লা পড়তেছে, প্রচুর ময়লা আসতেছে। অলরেডি অনেক পানি দিয়ে দিছি আমি, 2-3 বালতি দিয়ে আমি পানি ক্লিন করছি। আসলে এটা স্প্রে দিয়ে পানি করলে একটু ময়লাটা ভিতর থেকে নিয়ে চলে আসে। আমি তো স্প্রে আমার কাছে নাই, মোটর লাগিয়ে পানি দিতে পারলে ভালো হয়। এখন ওটা সিস্টেম নাই। তারপর আমি যতটুকু পারি এতটুকু ক্লিন করতেছি বালতি দিয়ে, মগ দিয়ে। এখন মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেকটা ক্লিয়ার। এখন আমি এটা ক্লিন করব, সব বালতি পানি টানি সরাইয়ে। দেখেন অনেকগুলো পানি হয়েছে, এত ময়লা হয়েছে পানি, মানে আমি অনেক সাবান ব্যবহার করছি তো, কারণ আমার জিনিসের অভাব আছে, তাই আমি ভালো করে বালতিটার পানি দিয়ে ধুয়েছি। অনেক পানি, অনেক ময়লা পানি। হ্যাঁ, এই দেখেন অনেক ময়লা পানি, একেবারে ময়লা কালা হয়ে রয়েছে পানিগুলো। আমি 3 বালতি পানি ফেলাইছি। গোসল করা, অনেক পানি ফেলাইছি। এখন মোটামুটি আমি এগুলো খুলে ফেলবো, খুলি পানি ঝাড়া, হাওয়া হাওয়া দিবে। এখন হাওয়া হাওয়া দিয়ে পানিগুলো সরাই ফেলবো। এখানে হাওয়া দিব। পলিথিনটা একটু লুজ করে দিই পলিথিনের জন্য। এখন আমি ক্লিন করতেছি, ক্লিন করে শুকনা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, কারণ ভিতরে একটু পানি থাকতে পারে, তাই একটু ক্লিন করে দিয়ে একদম সাদা ফ্রেশ মানে
বানাচ্ছি। অনেক ময়লা, এখন অনেক জায়গায় হাত যায় না। আমি আসলে যতটুকু হাত যাচ্ছে এতটুকু ক্লিন করতেছি। একদম ভিতরে সাদা হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। তারপরে আমি আবার উঠতে হবে এখানে, কারণ ভিতরে ময়লা রয়ে গেছে। এখানে অনেক ময়লা। অনেকটা ময়লা শেষ এখন, একেবারে ফ্রেশ করে ফেলছি। আশা করি, জানি না মেকানিক থেকে ভালো করতে পারছি কিনা, কিন্তু আমি চেষ্টা করছি আমার কাজটা আমি সুন্দর করার জন্য, যথেষ্ট চেষ্টা করছি। এবং অতিরিক্ত ময়লার পানিগুলা এদের এখানে জমা আছে এখনো, পানি এখনো জমে আছে এখানে, দেখতেছি, দেখছে পানি এখনো জমে আছে। পানি এখনো জমে আছে, বললাম না, পানিগুলো পাইপটা ক্লিয়ার রাখলে বাইরে পানি চলে যাবে। হ্যাঁ, একদম শুকিয়ে ফেলছি, আবার হাওয়া দিব, এখন ফিটিং করব। এখন পুরোটা আবার সেম সেম ফিটিং করবো, একটু অপেক্ষা করেন। গাইস, এখন ফিট করব ফ্যান। দেখছেন পরিষ্কার হয়ে গেছে একদম, নতুনের মতো উজ্জ্বল, একদম নতুন হয়ে গেছে। এখন এটারে এসির মধ্যে ফিট করব। গাইস, এখন এটারে পরিষ্কার করছি, দেখেন একদম ক্লিন, একদম সাদা ফ্রেশ হয়ে গেছে। এটা আসলে একটু নীল কালার, কিন্তু ভিতরে আগে অনেক ময়লা ছিল, অনেক অপরিষ্কার ছিল, প্রচুর ময়লা জমছে। তারপর আমি মোটামুটি নিজের হাত দিয়ে যেটা করছি, একদম ফ্রেশ করে ফেলছি। এখন এটা লেগে দেবো এসির মধ্যে। এখন এটা ফ্যাট সেট করবো, এতে এটার বুলওয়ার, এটারে মোটরের সাথে, এই মোটরের সাথে এটা এখানে ফিটিং করবো। হ্যাঁ, একটু কাজ আছে, এগুলো এখানে ফিটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো ফিটিং করা হয়, কিভাবে একদম নর্মালি আপনারা খুলতে পারবেন। যদি একটু আপনাদের কাজের আইডিয়া থাকে, একটু কাজ জানেন, তাহলে নো টেনশন, এখানে কিছু নেই। এগুলো কারেন্ট আছে না, কারেন্ট এখানে ভাই ক্লিপ বাই ক্লিপ খুলবে, ক্লিপ কই থেকে খুলতেছেন, কই থেকে লাগাবেন, একদম মোবাইল ধরে ধরে আপনি খুলতে পারবেন, নিজে নিজে ফিটিং করতে পারবেন। চেষ্টা করলে অনেক কিছু দুনিয়া জয় করা যায়, চেষ্টা করলে অনেক কিছু জয় করা যায়। তা আমি এখন পুরো ওয়াশ করছি, ওয়াশ করে একদম প্লেন সুন্দর করে ফেলছি। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, দেখেন। হ্যাঁ, দেখছেন আগের ময়লা আসলে এখন কি অবস্থা, দেখছেন একদম আমি ফ্রেশ করে ফেলছি, ভিতরে ফ্রেশ করে ফেলছি। হ্যাঁ, দেখেন ভিতরে একদম সাদা হয়ে গেছে, একদম অনলি অন ক্লিন হয়ে গেছে। দেখেন এখন আমি এখানে এতে ভিতরে খালি, দেখছেন এখানে আমি ব্লুয়ার মোটর বসাবো। হ্যাঁ, এই পাশেও খালি, দেখছেন এখানে আমি ব্লুয়ার মোটর বসাবো, বসাইয়ে এখন ফিট করবো। এখন কারেন্টের এই দেখেন আপনাদের যেটা বলছি, এই এখানে এই সকেটগুলো আপনি ক্লিপ সিস্টেম, হ্যাঁ এখানে টিপ দিলে এটা খুলে যাবে। এই একদম পুরো সকেট সিস্টেম, এগুলো খুলবেন। এগুলো হচ্ছে এটা থার্মোমিটার, এটা আমরা টেম্পারেচার বলি। এটা থেকে আসলে অটো হয়, যেখানে অটো একটু কুলিং করে, আবার একটু বন্ধ হয় এটার কারণে। আর এটা সেন্সর, এটা সেন্সর। আমি এটা পুরোটা ক্লিন করে একদম পরিষ্কার করে ফেলছি, উপরে নিচে সব। তাই এখন ফিট করবো, ফিট করে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আমার এখন ক্লিন করা শেষ, এখন আমার ফিটিং পালা। এখন ফিটিং করা সব আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফিটিং করতে হয়। আসলে অনেকটা সময় লেগে গেছে আমার। আমি মোটরটা লাগিয়ে ফেললাম, এটা আমি মোটরটা লাগিয়ে ফেললাম, মোটরটা লাগানোর পরে এখন ব্লুয়ার ফ্যান, এখন আমি ফ্যানটা লাগিয়ে ফেলবো। একটু হাওয়া দিলে ভালো হতো, একটু হাওয়া দিই। একটু হাওয়া দিয়ে নিলাম। এখন ব্লুয়ারটা এখান থেকে ঢুকাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা করবেন আস্তে আস্তে কাজটা করার জন্য, কারণ যারা না জানে তাদের জন্য অনেক কঠিন, যারা জানেন তাদের জন্য তো আলাদা সাবজেক্ট। আমিও আসলে না জানা মানুষ, আমি চেষ্টা করতেছি কিভাবে করা যায়। এটা কোনো গাট আছে, গাটে গাটে বসতে হবে না, যে কোনো দিকে দিলে বসবে। একটু চেক করে নিলাম। বিসমিল্লাহ।
এই যে ঢুকে গেছে। বিসমিল্লাহ। এতে ঢুকিয়ে ফেললাম এবারে একদম সহজভাবে, একটু 19-20 করা যাবে না, ঠিক মতো করতে হবে। এটা বুলুয়ার বসে ফেললাম। আমি এখন একটা স্ট্যান্ড নিয়ে আসতেছি। এখন আমি এগুলা এতে ক্লিন করে নিয়ে আসলাম, রোদের মধ্যে শুকালাম। শুকানোর পর একদম পুরা সব কিছু ক্লিন করে নিয়ে আসলাম। এখন একটা করে ফিটিং করবো। দেখছেন একদম ফ্রেশ করে ফেললাম। একদম সাদা বানিয়ে ফেললাম, সাদা। দেখছেন একদম ফ্রেশ। এখন আমি এগুলো ফিটিং করতেছি একটা করে। এখানে এটা আমি এটার কথা বললাম, যে একটা ফ্যানের স্ট্যান্ড, এটা ফ্যানের স্ট্যান্ড, এই ফ্যানের স্ট্যান্ড এখানে লাগাতে হবে। চেষ্টা করতেছি। এখন ফিট করতেছি, ফিটিং শেষ পর্যায়ে। এখানে 3টা জায়গা আছে, একটা হচ্ছে যে হাওয়া উপর নিচ করার, আর আরেকটা হচ্ছে যে ফ্যান অটো করে, আর আরেকটা হচ্ছে যে ফ্যান চলে। 3টা ডিভাইস এখানে। আমি 3টা তারে লাগা দিলাম। এখানে একটা জ্যাক আছে, একটা লক আছে, লকটা পড়ে গেছে। আবার পড়ে গেছে লকটা। লকটা লাগাই দিলাম। এখন আমি এটা সেট করব। এখন আমি চালু করছি, দেখেন চলতেছে। এতে 22, দেখছেন আলোচনা দেখা যাচ্ছে না, এখন চলতেছে। দেখছেন 22। আমি এখন আপাতত কভার ছাড়া এটা লাগাইছি, চেক করছি, লাগাই চেক করি, রিমোট দিয়ে চেক করতেছি। 22 দেখেন, এই 22 চলতেছে। এই যে 22, দেখছেন। এই মাশাআল্লাহ অনেক ঠান্ডা দিচ্ছে। তারপর আমি এখন কভার লাগাই পুরোনো আবার চেক করব। এখন আমি কভার লাগাইতেছি। আমি মোটামুটি প্রায় কাজ ক্লিয়ার। আমি এখন হাই গাইজ, আমি এখন চালু করবো। দেখেন এতে আমার এসির কাজটা এখন হয়ে গেছে, সুইচ চালু আছে। এখন আমি রুম চালু করবো, ইনশাল্লাহ আশা করি চলবে। হ্যাঁ দেখছেন 22, এই যে 22। এই যে ফ্যান চলতেছে। আপনারা শুনতেছে পারতেছেন কিনা জানি না, ফ্যানের আওয়াজটা আসতেছে এবং কি আলহামদুলিল্লাহ ঠান্ডা হাওয়াটাও আসতেছে, অনেকটা ঠান্ডা হাওয়া আসতেছে। এতে 22 টেম্পারেচার দিয়েছি, ফ্যানটা চলতেছে। দেখেন এটা আওয়াজটা শোনেন। দেখছেন চলতেছে। আলহামদুলিল্লাহ আমার কাজ সাকসেস। আমি চেষ্টা করছি কাজটা করার জন্য এবং নিজের যে
চেষ্টা করছি, কাজ হয়ে গেছে। তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক উৎসাহ হই ভিডিও করার জন্য, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি, যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কিনা। চেষ্টা করলে সব কিছু হয়, চেষ্টা ছাড়া দুনিয়াতে কিছু করা যায় না, কষ্ট করতে হবে, কষ্ট হলে মিষ্টি মেলে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা এখানে দিয়েছি, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন। অবশ্যই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।